ভারতীয় সময় 5:30 উইকলি ক্যান্ডেল শুরু হয়েছে। যদি দেখা যায় উইকলি ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর থেকেই মার্কেট সাধারণত ধীরে ধীরে রিটেস্টের দিকে চলে আসছে, কিন্তু বিটকয়েনকে আমরা যে এক্সপেক্ট করছি যে 63,000-64,000 ডলারের বা 64,500 ডলারের আশেপাশেই বিটকয়েন থাকবে, কিন্তু সেটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। মার্কেট কিন্তু কন্টিনিউ রিটেস্টের দিকে রয়েছে। তাহলে বর্তমান সময় মার্কেটে কি হতে পারে? বিটকয়েনকে আরও একটা সাপোর্ট, যেটা আমি আপনাদের গতকালকে এর আগের ভিডিওগুলোতে হাইলাইট করছিলাম, 61,700 ডলারের আশেপাশে বিটকয়েনের এখানেও একটা বড় লেভেলের সাপোর্ট জোন আছে। তাহলে বিটকয়েন যদি দেখা যায় যে রিটেস্টে রয়েছে, বিটকয়েন যদি ক্র্যাশ হচ্ছে, তো অল্ট কয়েন মিম কয়েনগুলো হিউজ লেভেলে ক্র্যাশ হচ্ছে। অল্ট কয়েন মিম কয়েনগুলো নিয়ে একটা কথা আপনাদেরকে হাইলাইট করেছিলাম, সেটা সাধারণত প্রত্যেকটা কয়েন, বিশেষ করে মানে টপ কয়েনগুলোর মধ্যে তার অল টাইম লো এই 5 থেকে 6 দিনের মধ্যে যে জায়গাটাই তৈরি করেছিল, ওই অল টাইম লো যদি টাচ করে তো মার্কেট আরও একটু নিচে আসবে। বর্তমান সময়ে কয়েকটা কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মার্কেট বর্তমান সময়ে যে সেন্টিমেন্টে রয়েছে, আমাদের প্রত্যেকের সেন্টিমেন্টকে মার্কেট নেগেটিভ করে দিয়েছে। ইজ আ মার্কেট ক্র্যাশ হতে চলেছে ফাইনালি। তাহলে মার্কেট যদি ক্র্যাশ হয়, তাহলে ধরে রাখুন সবাই শর্ট সেলে নিয়েছে, রাইট? সবাই ডলার উপার্জন করছে। তাহলে ডলারটা আসছে কোথা থেকে? প্রথম কথা হচ্ছে এটা, লং যারা ট্রেডার রয়েছে তাদের থেকে। তাহলে বর্তমান সময়ে মার্কেটের সেন্টিমেন্টটাকে এতটাই নেগেটিভ করা হচ্ছে যাতে এত পরিমাণে শর্ট সেল নেই, তাদেরকে ব্যালেন্স করার জন্য মার্কেটে যাতে আবার একটা বড় লেভেলের লংয়ে মুভমেন্ট হয়, রাইট? তাহলে মার্কেটের সেন্টিমেন্টও আমাদের বুঝতে হবে। যা ক্র্যাশ হওয়ার বা যা ম্যানুপুলেশন হওয়ার, মার্কেটে কিন্তু টোটালি ম্যানুপুলেশন কমপ্লিট। এখন যেটা চলছে মার্কেটে টোটালি মানে বেশিরভাগ লোককে শর্টে ট্রেড মানে নিতে বাধ্য করাচ্ছে মার্কেট এখন বর্তমান সময়ের পরিস্থিতি। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলতে পারি মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হবে না, মার্কেটকে আমাদেরকে ফলো রাখতে হবে। আমাদের অল টাইম লো রিসেন্ট 5 থেকে 7 দিনে যে সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো লোয়ার লো তৈরি করেছে, আমি বলতে পারি ওটার দিকে নজর রাখতে হবে মার্কেট ওখানে টাচ করছে কিনা। যদি কোনো কারণে টাচ করে, মার্কেটে আরও সামান্য মানে মার্কেটে আপনারা যেটা দেখতে পাবেন সামান্য রিটেস্ট। ওকে, আমরা এই সপ্তাহটা বিশেষ করে এটাও আমাদের দেখতে হবে মান্থলি ক্যান্ডেলে এই উইকটা ইজ এ লাস্ট। তাহলে আমাকে এই জায়গাটাতেও অ্যানালাইসিস করতে হবে যে এই মাসের এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কতটুকু মার্কেট ম্যানুপুলেশন করতে পারে, প্রত্যেকটা মুহূর্ত মার্কেটের দিকে একটু নজর রাখতে হবে, অ্যানালাইসিসগুলোকে বুঝতে হবে। মার্কেটের টার্নিং পয়েন্ট যে কোনো মুহূর্তে মার্কেট তার ট্রেন্ড লাইনকে চেঞ্জ করতে পারে। ওকে, তো যাই হোক, চলুন আমরা দেখে নিই আজকে কয়েকটা অল্ট কয়েন, আর পাশে আমি বলবো বিটকয়েনকে নিয়ে একটু সুন্দর করে অ্যানালাইসিস করবো যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো চলুন দেখে নিই আমরা নেক্সট মুভমেন্ট সাধারণত ক্রিপ্টো মার্কেটের কি হতে পারে। তো চলুন আমরা একটু কয়েকটি কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করার আগে আমরা একটু আজকে ওয়ালপেপারটাকে দেখে নেবো। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে দেখেন ভালো করে, টোটাল ক্রিপ্টো মার্কেট সাধারণত রেড কালার রয়েছে, মানে যত কয়েন রয়েছে সমস্ত কয়েন সাধারণত রেটেস্টের দিকে রয়েছে। আজকের দিনে বিটকয়েন 62,989 ডলারের আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 52.98% চলছে। বিটকয়েন 2.58% ডাউন ট্রেন্ডে চলছে। সোল, এক্সআরপি, বিএনবি, সাধারণত ইথেরিয়াম প্রচুর পরিমাণে সাধারণত মার্কেটে রিটেস্টের দিকে রয়েছে। সোলানার ক্ষেত্রে বেশি রিটেস্টে দেখা গেছে আইসিপি, ওপি, যে সমস্ত ডিপ রেট রয়েছে এগুলো সাধারণত 5.9% আজকের দিনে সোলানা ডাউন ট্রেন্ডে চলছে। মানে যদি বলা যায় যেগুলো ডিপ রেট রয়েছে ওগুলো সাধারণত বেশি পরিমাণে রিটেস্ট হয়েছে। তাহলে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে? আজকে কয়েকজনের রিকোয়েস্টও ছিল যে কোর কয়েনকে নিয়ে দাদা একটু অ্যানালাইজ করে দিন। আজকে কোর, ডজ, সোল এই কয়েনগুলোকে নিয়ে তো অ্যানালাইসিস করবো, পাশাপাশি বিটকয়েনকে নিয়ে, কারণ বিটকয়েন ইজ এ মাদার কয়েন। এই কয়েনটাকে ফলো রাখা খুবই দরকার আছে। দেখুন, বিটকয়েনকে যদি দেখা যায়, আমরা যে এক্সপেক্ট করছিলাম বিটকয়েন 64,500-64,000 ডলারের আশেপাশে বিটকয়েন নিজে স্টে করবে, এটা বড় লেভেলের ক্রিটিক্যাল সাপোর্ট রয়েছে, কিন্তু মার্কেট কিন্তু এই জায়গাটাতে স্টে করছে না। বারবার একটা জিনিস দেখা যায়, মার্কেট ধীরে ধীরে রিটেস্টের দিকে আসছে, ধীরে ধীরে। তাহলে আমরা সর্বশেষ আরও একটা সাপোর্ট জোন রয়েছে, প্রত্যেকটা সাপোর্ট নেগেটিভ এবং পজিটিভ, আমি আপনাদের দুটোই কিন্তু হাইলাইট করি। তাহলে নেগেটিভ যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে 61,700 ডলার অ্যাপ্রক্সিমেট, যদি বলা যায় 61,700-61,500 ডলারের আশেপাশে লাস্ট বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা সাপোর্ট জোন রয়েছে।
রাইট। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যদি বলি, আমি গতকালকে এবং এর আগের ভিডিওতে বলছিলাম যতক্ষণ না তার ট্রেন লাইনকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ বিটকয়েন $69,000 যাবে না। তাহলে বিটকয়েনের সেই ট্রেন লাইনটা হচ্ছে এই ট্রেন লাইনটা। যদি বলা যায় বিটকয়েন যতবার এই ট্রেন লাইনের কাছে যাচ্ছে ততবার রেসপেক্ট মানে টাচ করে মার্কেটকে কিন্তু নিয়ে চলে আসছে। বিটকয়েনকে যদি দেখা যায়, বিটকয়েন যেভাবে মুভমেন্ট নিচ্ছে, বিটকয়েন এই জায়গাটাতে আমি হাইলাইট করেছিলাম যে 64,500, 64,000, $63,000 আশেপাশে বিটকয়েন স্টে করবে, কিন্তু কিছুতেই স্টে করছে না। বারবার মার্কেট সাধারণত নিচের দিকে নেমে আসছে। $62,900 আশেপাশে বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু চলছে, মানে অলরেডি $64,500 কাছ থেকে প্রায় $1,500 আশেপাশে মার্কেট কিন্তু ডাউন হয়েছে। তাহলে এই জায়গাটাতে মার্কেট হয়তো আস্তে 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 রিটেস্ট হতে হতে মার্কেটকে আমরা যেটা সেন্টিমেন্টকে আমরা বুঝতে পারছি যে $61,700, $61,500 আশেপাশে বিটকয়েনকে নিয়ে আসতে পারে আগামী দিনে, মানে এই সপ্তাহের জন্য। রাইট, মার্কেট সাথে সাথে আনবে না, এই সপ্তাহের জন্য ধীরে ধীরে আনবে, কারণ এটা মান্থলি ক্যান্ডেলের দিক থেকে একেবারে মানে মান্থ এন্ডে চলছে। ওকে, তাহলে যদি বলা যায় এই জোনটা $61,700 থেকে $61,500 বিটকয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ক্রিপ্টো মার্কেটে আপনাকে দুটো মুভমেন্টের দিকেই নজর রাখতে হবে, নেগেটিভ এবং পজিটিভ। গতকালকে এবং এর আগের ভিডিওগুলোতে আমি বারবার একটা কথা বলি, 100% বলে কিছু হয় না। টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে সব কিছু ডিপেন্ড করে। মার্কেট যদি এখানে টাচ করে তাহলে এখানে আসবে, যদি এটাকে ব্রেকআউট দেয় তাহলে মার্কেট এখানে যেতে পারে, এইভাবে অ্যানালাইসিস হয়। রাইট, তাহলে বর্তমান সময় যদি বলা যায় মার্কেট যে জোনটাতে বিলং করছে, মার্কেট এখন টোটালি রিটেস্টে রয়েছে। তাহলে ক্র্যাশ কতটুকু হতে পারে? দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিটকয়েন যদি হিউজ ক্র্যাশ হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনের এমনিও জায়গা নেই। আচ্ছা, ডজ কয়েনকে নিয়ে একটু কথা বলবো। বিটকয়েনকে আমি আপনাদের বলে দিচ্ছি লাস্ট সাপোর্ট জোন হচ্ছে 61,500, 61,700 আশেপাশে। বিটকয়েন কি হিউজ লেভেলে ক্র্যাশ সাধারণত এখন উঠে আসছে না। আচ্ছা, দেন ডজ কয়েনের ক্ষেত্রে গতকালকে এবং এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের হাইলাইট করেছি যে ছোটো টাইম টাইমে যদি আমরা 1-2 ঘন্টা দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে কোথায়, 0.12500 আশেপাশে। মার্কেট এই 0.12500 কাছে গিয়ে মার্কেট আবার রিটেস্টে রয়েছে। আমাদের ডজ কয়েনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার অল টাইম লোকে রিসেট এই যে 6-7 দিনের মধ্যে যে অল টাইম লোটা তৈরি করেছে সেটাই যাতে টাচ না করে। শুধু তাই না, আমি একটা আপনাদের রেজিস্ট্যান্সও ড্রয়িং করে দিয়েছিলাম ডজ কয়েনের ক্ষেত্রে, এটা একটা রেজিস্ট্যান্সের সাপোর্ট করছে কোথায়, যে ট্রেন লাইনটা আমি ড্রয়িং করে দিয়েছি, ইজ এ মারাত্মক লেভেলের একটা রেজিস্ট্যান্স। যতক্ষণ পর্যন্ত এই ডজ কয়েন তার এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো লেভেলের রিকভারি দেখতে পাবে না। নাম্বার 2, ডজ কয়েনের ক্ষেত্রে আমাকে এই যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি রয়েছে এখানে সাধারণত 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমাকে এটা দেখতে হবে ডজ কয়েন তার এই হ্যামার ক্যান্ডেলের অল টাইম লোতে টাচ করছে কিনা। আপনারা খালি এটুকু দেখতে পারেন, মার্কেটে এই জোনটাতে দেখা যাচ্ছে মার্কেট ম্যানিপুলেট করছে, হতে পারে মার্কেটকে এই ডজ কয়েন তার অল টাইম লোতে টাচ করার জন্য খুব কাছাকাছি চলে এসেছে এই সপ্তাহের জন্য। তো এই সপ্তাহটা আমি এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু খুব ভোলাটাইল মার্কেটে দেখতে পাবেন, খুব ভোলাটাইল মার্কেটে। কোনো রকম কোনো ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না, যদি হয় স্পট বাইং করা যেতে পারে সাধারণত খুব সামান্য রিটেস্ট নিলে। রাইট, অল টাইম লোতে যদি টাচ করে বা অল টাইম লো এর কাছাকাছি আসে এই জায়গাগুলোতে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা একটু ডজ কয়েনকে দেখে নেবো। দেখুন, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ডজ কয়েনে দেখা যায় মার্কেটে সর্বশেষ সাপোর্ট সাধারণত ডজ কয়েন করেছিল একেবারে মানে 13-14 কাছাকাছি, 14 সামথিং। ওকে, এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে অল টাইম লোতে টাচ করে। কোর কয়েনকে নিয়ে বহু ভাই সাধারণত রিকোয়েস্ট ছিল, আমি একটাই কথা বলেছি, প্রত্যেকটা কয়েন তার অল টাইম লোকে আমাদের একটু ফলো রাখতে হবে, অল টাইম লোতে টাচ করছে কিনা। যদি কারণ বর্তমান সময়ে কোর কয়েন বলবেন, ডজ কয়েন বলবেন, প্রচুর কয়েন রয়েছে এরকম কিছু কিছু মানে কয়েনগুলো, এই কয়েনগুলো না তার একেবারে সাপোর্ট জোন রয়েছে, মানে ক্রিটিক্যাল সাপোর্ট জোনে প্রত্যেকটা কয়েন, এভরি কয়েন। তাহলে বর্তমান সময় মার্কেটে এই জায়গাটাতে ছোটোখাটো ম্যানুপুলেশন করাবে, সাপোর্ট জোনকে ব্রেক ডাউন দেখাবে, কিন্তু ওভারঅল মার্কেটে আমাদের লং টাইমের কথা ভাবতে হবে, শর্ট টাইমের কথা ভাবা যাবে না। তাহলে কোর কয়েনের ক্ষেত্রে আমি যদি একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, একেবারে মার্কেট ভালো করে দেখুন সাপোর্ট জোনে রয়েছে, সাপোর্ট জোন, ক্রিটিক্যাল সাপোর্ট জোন। কোর কয়েন দেখতে হবে আমাদের তার অল টাইম লোকে টাচ করছে কিনা। আবার একটা ওয়ার্ড উচ্চারণ করছি, কোর কয়েনকে দেখতে হবে তার অল টাইম লোকে, রিসেন্ট অল টাইম লোকে টাচ করছে কিনা। কোর কয়েনের ক্ষেত্রে আমি একটা রেজিস্ট্যান্স আপনাদের ড্রয়িং করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে, আবারও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তার এই যে হোয়াইট কালার যে রেজিস্ট্যান্স রয়েছে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লংয়ে ট্রেড নেওয়া যাবে না। যে ব্রেকআউটটা হবে আমাদের ওটাও দেখতে হবে সেটা ট্রু না ফলস ব্রেকআউট। যদি কোনো কারণবশত মার্কেট ফলস ব্রেকআউট দিল দিয়ে কিন্তু মার্কেট রিটেস্ট আনবে, তাহলে আমাদের মার্কেটে অ্যানালাইসিস করে দেখতে হবে সেই ব্রেকআউটটা অ্যাজ এ ট্রু ব্রেকআউট হয়েছে। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে, মার্কেট এটা ক্রিটিক্যাল সাপোর্ট জোনে, মার্কেট দেখতে হবে তার অল টাইম লোতে যদি টাচ করে তাহলে কোর কয়েন না এভরি কয়েন, ডজ কয়েন থেকে শুরু করে যত কয়েন আছে মার্কেটে কিন্তু আরও রিটেস্টে
আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের এটা দেখতে হবে যে মার্কেট কি অ্যাকচুয়ালি হিউজ ক্র্যাশ হবে না এই জায়গাটাতে ছোটোখাটো ম্যানিপুলেশন করবে। জাস্ট আমাদের পেশেন্সের সাথে থাকতে হবে, মার্কেটের সিস্টেমকে জাস্ট অ্যানালাইসিসের সাথে এগিয়ে প্রতি মুহূর্ত মার্কেটকে আপডেট রাখতে হবে। বারবার একটা কথা বলছি, ওকে, প্রতি মুহূর্ত প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটে দেখার দরকার আছে। সোলানাকে নিয়ে একটু বলবো। সোলানা নিয়ে বহু মানুষের সাধারণত কমেন্ট ছিল, দাদা সোলানা নিয়ে একটু অ্যানালাইসিস করে দিন। সোলানা নিয়ে আমি যেটা বলবো, সাধারণত বর্তমান সময়ে মার্কেটকে ভালো করে আমি এই ট্রেন লাইনটা কিন্তু আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, উপর থেকে একটা রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট ড্রয়িং করে দিয়েছি। মার্কেট কিন্তু সেই সাপোর্ট জোনকেও কিন্তু ব্রেকডাউন দিচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা মুভমেন্ট তো অ্যানালাইসিস করতে হবে। মার্কেটে অ্যাকচুয়ালি ক্র্যাশ হবে তো কোথায় কতটুকু আসতে পারে, কোন জায়গা ব্রেকডাউন দিলে কোথায় আসতে পারে, এগুলোকে অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের বের করতে হয়, রাইট? তাহলে মার্কেটে সোলানার ক্ষেত্রে $118 কাছাকাছি মার্কেট কিন্তু মানে কিছুদিন আগে যে ম্যানিপুলেশন হয়েছিল সেখানে নিয়ে এসেছিলো প্রায় 1-1.5 মাস আগে। কিন্তু মার্কেট বর্তমান সময় যে জোনটাতে রয়েছে এটাও একটা ক্রিটিক্যাল সাপোর্ট জোন, রাইট? আমি আপনাদের হাইলাইট করেছিলাম এই যে ব্রেক ডাউন বলি না, মার্কেটের যে রেজিস্ট্যান্সটা যে সাপোর্টটা ব্রেকডাউন দিয়েছে, আপনারা বলতে পারবেন এটা অ্যাকচুয়ালি রিয়েল ব্রেকডাউন না একদম ট্রু ব্রেকডাউন। দেখুন কিছু অ্যানালাইসিসের ব্যাপার আছে। যে ব্রেকডাউনটা হয়েছে মার্কেটে, এই যে ট্রেন লাইন নিচের যে সাপোর্টটাকে ব্রেকডাউন হচ্ছে অ্যাজ এ ফলস ব্রেকডাউন, কারণ মার্কেটে বাইং প্রেশার রয়েছে, রাইট? তাহলে মার্কেটে এই জায়গাটা থেকে আমাদের দেখতে হবে যে ব্রেকডাউনটা হয়েছে এটা ট্রু না ফলস। যে ব্রেকডাউনটা হয়েছে এটা হচ্ছে ফলস ব্রেকডাউন, মার্কেটের যে সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়েছে। তাহলে আমাদের এই জোনটাতে আমাদের হোল্ড করে দেখতে হবে মার্কেট তার যে সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিল, ফলস ব্রেকডাউন, এই ফলস ব্রেকডাউনের দ্বারা মার্কেট কতটুকু আনতে পারে, রাইট? ট্রু ব্রেকডাউন হলে মার্কেটে হিউজ লেভেলে ক্র্যাশ করাতো। কিন্তু যে সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দিলে এই ব্রেকডাউনটা হচ্ছে ফলস ব্রেকডাউন। এগুলো নিয়ে আগামী দিনে আলোচনা করবো যে কোনটা ট্রু বা কোনটা ফলস, কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে, ওকে? তাহলে মার্কেটে বর্তমান সময়ে মার্কেট রিটেস্টেড রয়েছে। আমাদের দেখতে হবে এই জায়গাটাতে মার্কেট কত দিন ওয়েট করে বা কত সপ্তাহ ওয়েট করে বা কত ঘন্টা ওয়েট করে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মার্কেটে আপডেট রাখতে হবে। তাহলে বর্তমান সময় এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে মার্কেট যে সাপোর্ট জোনটাতে রয়েছে এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন। আমরা চেষ্টা করব অন্তত এই সপ্তাহটা একটুখানি ফলো রাখা মার্কেটের, যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হচ্ছে, মার্কেটে কতদূর রেজিস্ট্যান্সে রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের দিকে নজর রাখুন। কথা দিলাম মার্কেটের যে রিয়েল মুভমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নেক্সট মুভমেন্ট কী হতে পারে, কোনো সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেট কোথায় আসতে পারে বা কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক আউট দিলে মার্কেট কোথায় যেতে পারে। তো চলুন আজকের ভিডিওতে জাস্ট আমি কয়েকটা কয়েনকে নিয়ে, আপনাদের রিকোয়েস্টের কয়েন ছিল বিশেষ করে সোলানা আর কোর কয়েন, ডজ কয়েন আমার নিজে থেকে বলেছি এবং বিটিসি। তো আগামী দিনগুলোতে আমি চেষ্টা করবো প্রত্যেকটা কয়েনের নেক্সট মুভমেন্টগুলোকে নিয়ে হাইলাইট করার। শুধু এটুকু বলবো, বিটকয়েন, ইথেরিয়াম, সোল, যত ক্রিপ্টো কয়েন রয়েছে মার্কেটে এখন বর্তমান সময় একটা রিটেস্টে রয়েছে। দেখা যাচ্ছে সামান্য পরিমাণে মার্কেট রিটেস্ট হবে, সামান্য পরিমাণে, না সাপোর্ট না সাধারণত কোনো ট্রেন্ডকে মানছে। আমি এটুকু বলতে পারি মার্কেট সামান্য পরিমাণে রিটেস্টে আসবে, শুধু ফলো রাখতে হবে। যদি কোনো কারণবশত মার্কেট অল টাইম লো যে সমস্ত কয়েনগুলো তৈরি করেছে হিউজ লেভেলে যদি মার্কেট ক্র্যাশ হয়, আবার দেখতে হবে যে আমার যে সাপোর্ট জোনগুলো রয়েছে যদি ওগুলো ট্রু ব্রেকআউট হয় বা ব্রেকডাউন দেয় মার্কেট, তাহলে মার্কেট কিন্তু অনেক নিচে আসবে। এগুলো যেগুলো হচ্ছে মার্কেটে অ্যাকুমুলেশন জোনে রয়েছে, অ্যাকুমুলেশন এরিয়া বা ম্যানুপুলেশন। আপনারাও জানেন মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে ক্র্যাশ করে গেছে, ইজ দ্য লাস্ট ক্রিটিক্যাল সাপোর্ট জোনগুলোতে রয়েছে। যাই হোক, আমি চেষ্টা করবো আগামী দিনগুলোতে প্রতিটা মুহূর্ত ক্রিপ্টো মার্কেটের আপডেট দেওয়া, টেকনিক্যাল অ্যানালাইসিস, নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ভিডিওটি শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, দেখুন গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যানালাইসিস করে, নেক্সট মুভমেন্ট কী হতে পারে আলোচনা করে, কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেয় না। ক্রিপ্টো মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন। গ্রো ক্রিপ্টো চ্যানেলকে অ্যাজ এ একটা ইন্ডিকেটার ভাবতে পারেন। আপনি যেমন কোনো ইন্ডিকেটার কোনো মানে ট্রেডিং করার সময় ইউজ করেন, ইন্ডিকেটারের কথা আমরা সবসময় মেনে চলি না, বাট নিজের দিমাগও লাগাই। ঠিক আপনারা যদি ট্রেডিং করে থাকেন তো গ্রো ক্রিপ্টো চ্যানেলকে অ্যাজ এ ওয়ান টাইপ অফ মানে একটা ইন্ডিকেটার ভাবতে পারেন, যেই ইন্ডিকেটারটা কথা বলে, রাইট? তো ওই ইন্ডিকেটারের সব কথা শোনা যাবে না, আপনি আপনার সেলফ অ্যানালাইসিস করবেন যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, রাইট? সব কথা কিন্তু আমার যে মানে সিস্টেম রয়েছে, আমি যেগুলো শো করি, বাট সেগুলো আপনি আপনার যে চার্ট ড্রয়িং করছেন বা যেভাবে অ্যানালাইসিস করছেন প্লিজ সেলফ অ্যানালাইসিস করবেন, রাইট? আপনাকে সহযোগিতা করার জন্য গ্রো ক্রিপ্টো চ্যানেল রয়েছে, বাট একেবারে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রোভাইড করে না। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। এটা আমার ডিসক্লেমার ছিল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।